নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি গোঁদ কাতিরা দিয়ে একটি রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা শুরু করি। তো সবার প্রথম 2 টেবিল স্পুনের একটু বেশি চিনি আর একটা এলাচ আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব হাং কার্ড, জল ছড়ানো টক দই আমি এর মধ্যে অ্যাড করব, আর অ্যাড করব ম্যাঙ্গো পিউরে। এখন এগুলিকে আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ম্যাঙ্গো শ্রীখণ্ডটি বানানো হয়ে গেছে। আর এদিকে আমি গোঁদ কাতিরাটিকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটা বাটিতে আমি 2 টিস্পুনের একটু বেশি গোঁদ কাতিরা এইভাবে দিয়ে দেব। তারপর ওপর থেকে যে আমি ম্যাঙ্গো শ্রীখণ্ডটি বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, এই প্রসেসটিকে আমি 2 বার রিপিট করব। তারপর এটিকে আমি ইচ্ছা মতো সাজিয়ে আমি নর্মাল ফ্রিজে 4 ঘন্টা রাখার পর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ডেজার্টের রেসিপি আছে। ডেজার্টের প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন, কথা বলতে বলতে সেকেন্ড লেয়ারটিও আমি এইভাবে কমপ্লিট করে দিলাম। তারপর এটিকে আমি ইচ্ছা মতো সাজিয়ে আমি এটিকে নর্মাল ফ্রিজে 4 ঘন্টা রাখার পর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো বন্ধুরা দেখুন, কত সহজেই আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শ্রীখণ্ডের রেসিপি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।